নমস্কার বন্ধুরা, জিও হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে আমি ম্যাঙ্গো জুস বানিয়েছি। তো কালকে ঝড়ে আমি অনেকগুলো ম্যাঙ্গো বা আম পেয়েছিলাম কুড়িয়ে, তো আমগুলো প্রচণ্ডই পেকে গেছিলো। তো ভাবলাম সেগুলোকে আজকে একটু জুস বানিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই জুসটা বানিয়েছি। দেখো, ম্যাঙ্গোগুলোকে প্রথমে দুদিকে চকলা করে কেটেছিলাম এবং আঁঠিগুলো কেটেছিলাম, আলাদা করে নিয়েছিলাম। এইবার এই চামচের সাহায্যে, এই দেখো, এই চামচের সাহায্যে এইভাবে আমি নিয়ে একটা পাত্রে আমি রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কতটা আমার হয়েছে আমের এই শাঁসটা, পাকা আমের শাঁসটা। আর আঁঠিগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি, আঁঠিগুলোকে আমি রেখেছি। এগুলো আমি আবার পাশে আমাদের ছড়িয়ে দেবো যাতে এগুলোর থেকে আরও গাছ হতে পারে। এই আঁঠিগুলো তোমরা ফেলো না বন্ধুরা, তোমরা কোথাও গেলে ছড়িয়ে দিও বা বাড়ির আশেপাশে ছড়িয়ে দিও, যাতে এখান থেকে ছোট ছোট চারা গাছ কিন্তু বের হতে পারে। তো এইবার দেখো সমস্ত প্লামটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এইবার কি করব, আমি এটাকে আমার মিক্সিং বাউলে নিয়ে নেব। দেখো এটা আমার মিক্সিং বাউল। এই মিক্সিং বাউলটাকে আমি ফিল আপ করব। দেখো বন্ধুরা, মিক্সিং বাউলটার মধ্যে আমি ঢাললাম। মোটামুটি আধা আমি ঢেলেই নিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আমগুলো কিন্তু কোনো একটা পার্টিকুলার গাছের নয়, বিভিন্ন দিকের বিভিন্ন গাছের আম রয়েছে। আর গরমের দিনে সবাই একটু ঠান্ডা ঠান্ডা ফ্লেভার পছন্দ করে। তো এইখানে আমি ডিপ ফ্রিজ থেকে একটু আগের থেকে আইস কিউবগুলোকে বের করে রেখেছি। এবার আমি দুটো আইস কিউবকে এখানে দিলাম, দুটো থেকে তিনটে আমি দিয়ে দিলাম। আর এখনই কিন্তু আমি কোনো সুগার বা চিনি এখানে দিচ্ছি না। যদি আমার প্রয়োজন পড়ে আমি টেস্ট করে তবেই কিন্তু আমি সুগার দেবো এখানে। তো চলো এবার এটাকে, মিক্সিং বাউলটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি মিক্সিতে চড়িয়ে দেব। দেখো আমি আমার মিক্সিং বাউলে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে দেখো আমি ঘুরিয়ে নিচ্ছি। এইবার আমি দেখো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এরকম একটা দলা দলা মতন অংশ আমার হয়েছে। তো এবার আমি এটাকে একটু টেস্ট করে দেখে নিচ্ছি। যদি আমার সুগার বা মিষ্টির প্রয়োজন হয় তবে আমি দেব, না হলে কিন্তু দেব না। দেখো খুব জুম করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এবার আমি টেস্ট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা একেবারে মিষ্টি হয়েছে, আর সুগার দেবার কোনো প্রয়োজনই নেই। যেহেতু আমগুলো পাকা ছিল তো এত মিষ্টি হয়েছে, আর আমি সুগার দেব না। কিন্তু এটার কনসিস্টেন্সিটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এইটা পাতলা করার জন্য আমি সামান্য একটু জল দেব। কাপে আমি খুব অল্প পরিমাণে জল দিয়েছি। এবার এই জলটাকে আমি মিক্সিং বাউলের মধ্যে ঢেলে দিলাম। আরেকবার আমি এটা একটু ঘুরিয়ে নেব। আমার দেখো পুরো মিক্সচারটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এখানে এটাকে নামিয়ে নেব মিক্সি থেকে। বন্ধুরা দেখো, ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু পেস্তা বাদাম নিয়েছি। এগুলোকে আমি এখন এই পেস্তা বাদামগুলোকে, ছালগুলোকে ছাড়িয়ে নেব। এটা রোস্টেড পেস্তা বাদাম। পেস্তা বাদামের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে পেস্তাটা নিয়েছি। তো এখন এটাকে একটু গুঁড়িয়ে নেব। দেখো বন্ধুরা, এবার আমার ডেকোরেশনের পালা। এখানে আমি ম্যাঙ্গো জুসটাকে ঢালছি। কাচের একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমার এই রোস্টেড করা পেস্তাগুলোকে আমি ওপরের দিক থেকে একটু একটু করে ছড়িয়ে দিলাম। দেখো আমার ম্যাঙ্গো জুস একেবারে রেডি। তোমরাও টেস্ট করে নাও একটু, আর এইভাবে তোমরাও বাড়িতে বানাও। আর দেখো কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমরা বাড়িতে এরকম করতে থাকো। আর করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।